দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো, এসো না চুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। আমরা ভালো আছি, অবশ্যই আছি। অনেক ঝড়ঝাপটা গেল, অনেক বিপদ আপদ গেল, তো সব শেষে একটু ভালো আছি। তো সামনেই বিয়ে বাড়ি আছে, ওই জন্য ভাবলাম চলো একটু পার্লার থেকে ঘুরে আসি, আর কিছু কেনাকাটিও আছে। আর তোমাদের সাথে তো অনেকদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, মানে রিসেন্ট কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আগের ব্লগগুলো এডিট করে আস্তে আস্তে দিচ্ছি, তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো আজকে যাব বাজারে, কোথায় যাব, কি কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে। আর গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, আর নখগুলোর অবস্থা প্রচণ্ড খারাপ, ইগনোর করো সবাই। তো যাই হোক, নখগুলো সাইজ করতে হবে। গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, মালাটা খোলা আছে। আর কোনো কিছু দেখো একদম সিম্পল, কোনো কিছু সাজুগুজু করিনি। কানেরটা ভেঙে গেছে, তো ওই জন্য এই কানেরগুলোই পরলাম। আর কানেরটা আজকে সারিয়েও নেব। আর গলাটা ফাঁকাই হয়ে আছে, কারণ আর ভালো লাগছে না আলমারি খুলতে এখন। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সচরাচর সবসময়তেই শোনা যায় যে বউরা নাকি সাজতে লেট করে, কোথাও যাওয়ার আগে রেডি হতে লেট করে। কিন্তু এদিকে দেখো আমার কর্তামশাই, আমি রেডি হয়ে দাঁড়িয়ে, আর বরমশাই কিন্তু রেডি হতে পারেনি, এখন পরছে জ্যাকেট। আর ছেলে টুপিটাও মাথায় দিয়ে দিয়েছি, কারণ ছেলে টুপিটা একটু মাথায় টাইট হবে, ওই জন্য ওর পাপার মাথায় দিয়ে একটু ঢিলা করার চেষ্টা মাত্র। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর এইদিকে আমরা পৌঁছেও গেছি এই যে পার্লারে। তো এখানে আমি হেয়ার ট্রিটমেন্ট করাবো। তো কি করাবো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর পার্লারে ঢুকতে না ঢুকতে পার্লারের দাদা আমার ছেলেকে বলছে, তুই তো কত বড় হয়ে গেছিস, সেই পুচকে সময় দেখেছিলাম, তাই বলছে। তো ফার্স্টে আমার হেয়ারটা ওয়াশ করে নেওয়া হলো, আর এখন বসে আছে, কারণ দাদা নিজে হাতেই করবে। আর আমি হেয়ার স্পা করাতে এসেছি, কারণ অনেক দিন হয়ে গেল করাইনি, তো ওই জন্য আবার চলে আসলাম হেয়ার স্পা করাতে। তো এখানে দাদা নিজে হাতেই করছে, সবটা নিজে হাতে করেছে, আর খুব সুন্দরভাবে করেছে। সত্যি কথা বলতে এবারের যে স্পাটা করিয়েছি আমি, খুব খুব সুন্দর হয়েছে। আর এত ভালোভাবে কাজটা করিয়েছে না। আর একটা দিদি ছিল ওখানে, ওই দিদি খুব সুন্দর কাজ করেছে, তো খুব ভালো লেগেছে ওদের কাজ। তবে ওই দাদা বলছিল যে বারবার এরকম স্পা না করে তুমি বোটক্স কিংবা কেরাটিন করে নাও, এটাই বলছিল। তো কোনটা করলে ভালো হবে তোমরা যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও, কারণ এইসব ব্যাপারে আমার একটু ধারণা কম আছে। মানে যাদের হেয়ারের ব্যাপারে বেশি মানে চর্চা, তারা বলতে পারবে জিনিসটা যে কোনটা করলে ভালো হবে কিংবা না করলে ভালো হবে, কোনটা ভালো হবে, বোটক্স ভালো হবে না কেরাটিন ভালো হবে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি সামনের মান্থে করব, কারণ সামনের মান্থে দাদার বিয়ে আছে, তো দাদার বিয়ের আগেই করার ইচ্ছে আছে। আর এখন কিন্তু আমার সমস্ত কিছু কমপ্লিট, এখন শুধু হেয়ার ড্রাই করা হচ্ছে। আর ছেলে ওর পাপার কাছে আর থাকছে না, মানে আমার বর থাকলে আমার যে এত সুবিধা হয় কি বলবো। তো বর এতক্ষণ সামলিয়েছে, আর এখন ছেলে আমার কোলে এসে দাঁড়িয়েছে, কোলে এসে বসে পড়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আর এইদিকে তোমাদের দাদাভাই বিলটা পে করে দিচ্ছে। আর ছেলে এত বিরক্ত হয়ে গেছে যে আমাকে শুধু হেয়ার স্পা করেই বেরিয়ে যেতে হচ্ছে, কারণ আমি এখনও ফেসিয়াল করব, আইব্রো প্লাক করব, অনেকটা সময় লাগবে। তো ছেলে আর থাকতে চাইছে না, এরপরে অনেক কেনাকাটি আছে। তো তারপরে চলে এসেছি আমরা ব্যাগের দোকানে, কারণ তোমাদের দাদাভাইয়ের ব্যাগ কিনবে, আর তোমাদের দাদাভাই ব্যাগ কিনবে অথচ আমি কিনবো না, এটা তো হতে পারে না। আমি ব্যাগের দোকানে গেলে আমার ব্যাগ কিনতে ইচ্ছে করে, তোমাদের দাদাভাই বলে যখনই আসো তখনই তোমাকে ব্যাগ কিনতে হয়। তাই বললাম কী করবো, আমার তো ব্যাগ পছন্দ।
পাপা 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 পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা। ছেলে আর কোলে থাকছে না, দোকানের সামনে বড় জায়গা পেয়েছে, চারদিকে এত লাইট পেয়েছে, ও একদম নেমে খেলা করতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি বললাম ব্যাগ নিয়েছি, তো ফার্স্ট আমি একদম পিওর চামড়ার ব্যাগ দেখেছিলাম, নিয়েছিলাম। তারপরে কাকু দেখলাম হঠাৎ করে ওই ব্যাগ বের করলো, মানে আমার সব দিক দিয়ে যে ব্যাগে সুবিধা হবে সেই ব্যাগ। তো তখন চামড়ার ব্যাগটা ভাবলাম পরে নেবো, এটাই আগে নিই, যেটা প্রয়োজনীয় সেটাই আগে নিলাম। বর্তমানে আমার ছেলে প্রয়োজনীয় জিনিসই নেই। আর এখানে চলে এসেছি পিসির বাড়ি। কিছু বলবা? আর পিসির বাড়ি আসতে না আসতে হাতে চা ধরিয়ে দিল। অনেকবার বললাম খাবো না, কিন্তু তাও শুনলো না, জোর করে দিয়ে দিল। আর আগেই বললাম যে আমি ফেসিয়াল করব আর আইব্রো প্লাক করব, তো সেটা কোনোটাই হয়নি। ওই জন্য পিসির বাড়ি চলে আসলাম। পিসিরও বিউটি পার্লার আছে, তো এখানে চলে আসলাম কারণ ছেলে ফানি আছে, মানি আছে, ওদের সাথে খেলা করবে। তো ওপরে খেলা করছে ওরা 3 তলায়, আর আমরা 2 তলায় চলে আসলাম। তো এখন হবে ফেসিয়াল। তো এখানেও প্রায় আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। তো অনেকটা রাতও হয়ে গেছে, সেই বিকালবেলা বার হয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব পিসিকে বলছি তাড়াতাড়ি করে দাও, বাড়ি ফিরতে হবে, নাহলে ছেলে আর বেশিক্ষণ থাকবে না, অনেকক্ষণ থেকেছে, আর খিদেও পেয়ে যাবে। ওকে একবার মাঝখানে খাইয়ে নিয়েছি। তো চলো কতক্ষণ লাগে দেখি। তারপর বাড়ি চলে এসে একদম আমার রাত 8টার সময় একটা মেডিসিন থাকে, তো একটু লেট হয়ে গেছে, তো আগে সেটাই খেয়ে নিলাম। তোমাদের দাদাভাই দিল, আমার মনে ছিল না, তোমাদের দাদাভাই মনে করিয়ে দিল। ভাবছি সামনের মাসে কেরাটিন বা বোটক্স কিছু করে নেব। দাদা বললো করে নাও, বারবার স্পা করার থেকে বোটক্স বা কেরাটিন করে নিতে। তো দেখা যাক বড়বাবু সায় দেয় কিনা। আর দেখতে পাচ্ছি চুলগুলো আগে থেকে অনেকটা ভালো হয়েছে। আর ব্যাগের দোকানে গেছিলাম, এই যে এই ব্যাগটা নিলাম। তো এটাতে ছেলের জিনিস ক্যারি করা খুব ভালো হবে, মানে যেমন গেলাম কোথাও, ছেলে জল টল নিয়ে যাওয়া, খাবার জিনিস নিয়ে যাওয়া খুব ভালো হবে ওটা, ওই জন্য ওটা নিলাম। আর তোমাদের দাদাভাই বড় একটা ব্যাগ নিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। খাবো না, রাগ হয়েছে, খাবো না। খাবার কায়দা জানে তাহলে। ভাইয়ের ব্যাগ, তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ বড়, এমনি ওর পিট ব্যাগ আছে, কিন্তু এখন যেহেতু খুব কাছাকাছি আছে, তো ওই জন্য বলছি পিট ব্যাগ নিয়ে যাব না। আর পিট ব্যাগটা সুবিধা হয় ট্রেনে বাসে ট্রাভেল করলে, ওটা সুবিধা হয়। আর এটা তো শুধুমাত্র বাসে ওঠাও আর নামাও। আগা হিয়া হা হা হা। ওটা খাবো না, যেহেতু বাসে ট্রাভেল, তো ব্যাগটা রেখে দিলে মানে একদম বাড়ি থেকে উঠবে, ওখানে গিয়ে নামবে, তো কোনো সমস্যা নেই। ওই জন্য হাত ব্যাগ নিল, মানে এই যে এই ব্যাগগুলো। কানেরটা ভেঙে গেছিল, তোমাদের বলেছিলাম আমি সবসময় পরি 12 মাস যে কানেরটা, তো সেটাও সারিয়ে নিয়ে আসা হলো। পরে যদি যাই গো, এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে, ডিজাইনটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো এটা শাড়ি নেওয়া আসা হলো, এবার এটাই পরবো, নাহলে এই যে এই কানেরটা পরে গেছিলাম। পাপাটা চলে এসছে। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো,
এসো না চুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো তোমাকে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর তোমাদের দাদাভাই প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে আর আমার বিছানার অবস্থা খুব খারাপ, বিছানার দিকে তাকিও না। তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। বদমাস।